চোখে চোখে প্রেমের কথা চলছে বহু কি ব্যাপার, আপনারা কি সত্যি সত্যি ডাকাত? না 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 না, ডাকাত কেন হতে যাবো? আমরা তো ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। এই দেখো দেখো, এটা কি কোত্থেকে আসলো? কি কি এটা কোত্থেকে আসলো? তাহলে তখন তুমি একটা থাপ্পড় দিয়ে দিতে, থাপ্পড় দিলা না কেন? থাপ্পড় দেওয়াটাই কি সবকিছুর সমাধান? তাহলে সমাধানটা কিসে? শালা আমারে কে চলে ফেলে নিজে এখন ফোন বন্ধ করে রাখ। মেজাজটা কেমন লাগে? আচ্ছা ইয়ার দুলা ভাই, দুলা ভাই না, দুলা গাই বল। ভাইরা তো আর ভাই রাখিসনি। এইটা কোত্থেকে আসলো? এটা এখন একটা ব্যাখ্যা দিয়ে আমাকে। ওই যে আমার বন্ধু ছিল না দুলা ভাই, ওই যে বিদেশ থেকে আসলো যে নতুন, ও দিছে ওর তরফ থেকে আপনার জন্য একটা গিফট। ও বলছে আমাকে গিফট। আমি না বুঝলাম না, মানে তোমার বন্ধুর মনের মধ্যে এইটা কেন আসলো? আমাকে কি মদারও মনে করছে তোমার বন্ধু? আরে দুনিয়াতে এত জিনিস থাকতে আমাকে মদ গিফট করতে হবে? আরে এই মদ খাওয়া তো দূরের কথা, আমি কখনো গন্ধও শুকে দেখিনি, নামও কোনোদিন মুখে নেইনি। মানে দুলা ভাই আমি পরে বলছিলাম যে দুলা ভাই তো এইসব খায় না, মানে তুই কেন দিতেছিস? উল্টা মানে গালাগালি পারবে দুলা ভাই আমি যদি এটা দেই। তো ও আমারে বলতেছে যে আরে একদিন খাবে, কি বিষয়, বিদেশ থেকে আনছি, এটা তো আর বেশি জিনিস না, সো মজাই লাগবে, দেখবি আদর করবে তোরে। এই ভাইটা মানে আর বন্ধু মানুষ বুঝেন তো দুলা ভাই, না করতে পারি। আমি সত্যি বলতেছি দুলা ভাই, বিশ্বাস করেন আমার কথা, সত্যি বলতেছি। ভালো 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 ভালো। তাহলে শালা বাবু আজকাল এভাবেই সত্যি কথাগুলো সুন্দর করে সাজিয়ে বলছো, তাই না? দুলা ভাই দয়া করে আপারে কিছু বললেন না বোতলটা। জি, আমি আপনার আপাকে কিছুই বলিনি। আপনার আপাই আমাকে বলেছেন এই ঘটনাটার সুন্দর একটা ব্যাখ্যা আপনার কাছ থেকে নিয়ে আপনার বোনকে দিতে হবে। বুঝতেই পেরেছো? তুমি তো আমাকে বেশ সুন্দর করে একটা ব্যাখ্যা দিলে। আমি যদি এখন এই ব্যাখ্যাটা তোমার আপাকে দিই না, তাহলে তোমার আপা খুব খুশি হবে, খুব। দুলা ভাই তুই ম্যানেজ কর না দুলা ভাই। হয়েছে হয়েছে, আমার কিছুই করার নেই শালা বাবু, কারণ আমি তোমার বোনকে চালাই না, তোমার বোনই আমাকে চালাই। অতএব বুঝতেই পারছো, এখন সুন্দর করে এটার একটা ব্যাখ্যা তুমি আমাকে দিও, আমি সেটা তোমার বোনকে দিয়ে আমি নিজেকে উদ্ধার। যত সব দুলা ভাই চোখে চোখে প্রেমের কথা চলছে বহু দূর, গারে ধুয়া গারে লইয়া বাঁধি নতুন সুর। চোখে চোখে প্রেমের কথা চলছে বহু দূর, গারে ধুয়া গারে লইয়া বাঁধি নতুন সুর। নতুন প্রেমে মন মজাইয়া হইল রে বিপদ। লাভ রোড ও মাই লাভ রোড, লাভ রোড ও মাই লাভ রোড, লাভ রোড ও মাই লাভ রোড, লাভ রোড ও মাই লাভ রোড। আরে ঝকা নকা 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 ঝকা নকা নকা রে। আরে হায়, আমার ভাই মদ খায়, ফুর্তি করার জন্য আমি আমার করে আনি, আমি সেটা কিচ্ছু করতে পারি না। হ্যাঁ, আমি কেমন বেঁচে আছি? আমি বুঝি না ঠিক মায়া, একই জিনিস কেন আমার কাছে বারবার তুমি জানতে চাও? কি করবো বলো, আমার তো একটা মাত্র ভাই, মানুষ করতে পারলাম না, ও আমাদের কথা একবারও ভাবলো না। আচ্ছা ঠিক আছে, যা আবার হয়ে গেছে, আমি ওগুলো বাদ দাও না। কি বললা? বাদ দিব মানে? কেন বাদ দিব? তাহলে এখন তুমি কি করতে চাও? কি করবো আবার? তুমি থানায় ফোন করো, ফোর্স পাঠাইতে বলো। মায়া, তুমি যে পাগনামিটা করছো, এই পাগনামের রেজাল্ট কি সেটা কি তুমি জানো? জানি তো, জেল না হয় ফাঁসি। জেল না হয় ফাঁসি, সেটা তো খুব সহজভাবে বলে দিলে। তোমার ভাইয়ের যদি একটা কিছু হয় তাহলে তুমি কি বাঁচবে? আমি কি বেঁচে আছি? আমি তো মরেই গেছি, কিন্তু মরার আগে
আমি কোনো অন্যায়ের সাথে আপোষ করবো না। কি ফোন করবা নাকি আমি নিজে ফোন করবো? গোবার তো ঠিক আছে, আমি যাচ্ছি ফোন বলো। কাজটা তোমরা একদম ঠিক করো নাই। কি এলো আবার? তুমি কে? আমি মনে ভুল বাসায় চলে আসছি। আমি যাচ্ছিলাম নাবিদের বাসায়, ওর দরজাটা দেখতে সেম টু সেম। আমি ভুল করে এই দরজায় নক করে ফেলছি। ভুল করে আসো নাই, ঠিক বাসায় আসছো। এটা নাবিকদেরই বাসা। ও নাবিদদের বাসা? তাহলে তো আমার মনে হয় নাবিদ বাসায় নাই, আমি গেলাম। হ্যাঁ না না, এসো ভিতরে এসো। আরে বসো বসো। দাঁড়িয়ে রইলে কেন? বসো। হ্যাঁ বসাও, ভালো করে বসাও। তোমাকে বললাম না থানায় ফোন করো, পুলিশ আসুক। আমি তো ওদেরকে যাইতে দেবো না, আমি ওদেরকে চিকে আটকে রাখছি। আহা, তুমি একটু থামবে? এই থামবো মানে? তুমি কি বুঝতেছো না বাসায় কি ঘটতেছে? আমার একটা মাত্র ভাই, সে এখন আউট অফ কন্ট্রোল। সবকিছু কি হইতেছে জানো? আচ্ছা ঠিক আছে, আমি তোর সঙ্গে কথা বলি। তুমি এখন একটু প্লিজ চুপ করো। তুমি তো নাবিদের বোন। জি। মেয়ে দুটোকে চিনো? জি জি জি, ওরা দুজন আমার বান্ধবী। না, আমরা রুম ডেট করি না ভাইয়া। তাহলে আমাকে বাসায় ঢুকিয়ে এরকম পরিস্থিতির সম্মুখীন কেন হতো? বেডরুমে গিয়ে দেখছি দুইটা মেয়ে, ফ্রিজের মধ্যে মদের বোতল। কেন? ভাইয়া আমি কি আমার মতো করে একটু কথা বলতে পারবো? শোনো, এই ছেলে এখন বসে বসে নতুন নতুন গল্প বানাবে, তোমাকে আমাকে বোকা বানাবে, আর তুমি এগুলি বসে বসে দেখতেছো। হ্যাঁ, তুমি একটু থামো না। ভাইয়া আমি একটু কথা বলতে পারবো? হ্যাঁ বলো, আমি তো তোমার কথা শোনার অপেক্ষায় আছি। প্রথম কথা হচ্ছে, আপনারা যা মিন করতেছেন ঘটনাটা আসলে ওরকম না। তাহলে আমরা যা দেখছি, যা শুনছি, সবই কি ভুল? আসলে ভাই আপনারা কি দেখছেন, কি করছে আমি তো কিছুই জানি না, আমি তো এখন ছিলাম না। আমার বিশ্বাস এখানে এমন কোনো কিছু ঘটেনি যার জন্য আপনারা দুইজন আমার উপর কোনো ব্লেম দিতে পারবেন। তার মানে? ওই যে মেয়ে দুইজন, যে দুইটা মেয়ে আছে ওরা দুইজন আমার বান্ধবী। আজকে প্রথম এই বাসায় ওদেরকে নিয়ে আমি আসি। ইনফ্যাক্ট আমি দেশে আসার পর নাবিলের সাথে আমার সেকেন্ড টাইম দেখা হয়েছে। তাহলে এই মেয়েগুলো কেন আমার বাসায়? ওই যে ভাইয়া, ওই যে আমাদের হঠাৎ করে মাথার মধ্যে ভূত চাপলো, খিচুড়ি গরু মাংস খাবো, তাই ভাবলাম নাবিলের বাসায় চলে যায়, ওখানে একটু গরু মাংস খিচুড়ি রান্না করে একটু পার্টি শার্টি করবো আমরা। তো ফ্রিজে তো গরু মাংস ছিল না, ওটা কিনতে গেছিলাম। ফেরার পথে গাড়ি নষ্ট হয়ে গেছে, তাই আসতে একটু দেরি হয়েছে একটু। দেখছো, বলছিলাম না গল্প বানাবে, গল্প সব গল্প বানাচ্ছে। শোনো, আমি তো দরজায় তালা ঝুলাই দিচ্ছি, আমি তো যাইতে দিব না। ওদের বাপ মাকে খবর দাও, তারপরে এসে নিয়ে যাক। যত সব মেয়েদের কথার সাথে ওর কথা কোনো মিল নেই, এর মধ্যে নিশ্চয়ই একটা কিছু ঘাপলা আছে। মায়া তুমি চলে গেল। সবাই এগুলো কি করতেছে? হ্যাঁ, তুই কোনো কথা বলবি না, কোনো কথা না। তুই জানোস আমি কি ট্রমার মধ্যে আছি? এর মধ্যে তুই নিয়ে আসছো দুইটা ভেন্ডি ব্যাগ, সারা ফাউল একটা। ফাউল আমি না? ফাউল কি আমি? একটা ছোট লোকের বাসায় তুই আমাদেরকে নিয়ে আসছিস। উই আর ভেরি এম্বারেসড টু বি হিয়ার। আস্তে কেন বলবো? এই তুই কিছু বলছ না কেন আফরিন? আস্তে মানে কি? কিসের আস্তে? আমি কারণে কিছু বলতেছি যে আস্তে কথা বলবো? হ্যাঁ বুঝতে পারছি, তোরা কি বলবি? তুই চাইবো আস্তে দিয়ে দেবো। কিসের আস্তে? কোনো আস্তে না। কিসের আস্তে? হ্যাঁ, তুই জানিস ওই মহিলা কি কত পরিমাণ নোংরা নোংরা কথা আমাকে বলছে? এরকম নোংরা কথা আমি আমার বাপের জন্মও শুনি নাই। একটা মানুষ কত পরিমাণ নোংরা হতে পারে দোস্ত, তুই দেখ যে এই ধরনের নোংরা কথা বলে। প্লিজ তুই সিচুয়েশনে বোঝার চেষ্টা কর তোরা।
ওকে বোঝানোর কিছু নাই, তোর দোস্তের গোষ্ঠী বাড়ি, তুই আমাকে দোস্ত বলে ডাকবি না, আমি তোর দোস্ত না। এখান থেকে এনিহাও আমাদেরকে বের কর। তো একটু কুল হো, ঠান্ডা হো। তো এই মুহূর্তে না আমরা কেউ এখান থেকে বেরোতে পারবো না। আপা দরজার তালা লাগায় চাবি নিয়ে চলে গেছে। ও ভালো ছেলে, ওরে এত ভালো ছেলে হইতে কে বলছে? ওর একটু খারাপ হইতে বললাম, ওর তাড়াতাড়ি পাঠায়, কেন দেখতেছি কত বড় ভালো ছেলে। দোষ আমার সম্মানটাকে তোরা একটু হজম কর প্লিজ। আমি আর এক মুহূর্তে এখানে থাকবো না। আচ্ছা দোষ আমাকে জাস্ট হাফ অ্যান আওয়ার সময় দে, আমি দেখতেছি। দেখবো মানে কি দেখবো? গত রাত থেকে অনেক কিছু দেখে ফেলছি, আর কিছু দেখতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। শাইনা দোষ তুই একটু ওকে বুঝা না। হাফ এন আওয়ার মানে হাফ এন আওয়ার, এর থেকে যদি একটু পরিমাণ 1 মিনিট বাড়ে না, আমি একদম জানালা ভেঙে লাফ দিয়ে নিচে পড়ে যাবো। এইসব ফাইজলামি আমি একদম সহ্য করতে পারবো না। আমি উঠছি। কি বুঝছস? কি বুঝছসটা কি? তোরে আর কি বুঝাবো? তোর ওই বলদ ফ্রেন্ডটা কোথায়? ওই যে ওরে পাঠা, ওই বলদটারে পাঠা। ওই কই? আচব, আমার বন্ধু একদম বলদ না। নাবিল যথেষ্ট করে ভালো একটা ছেলে। ও মাই গড, নাবিল যথেষ্ট পরিমাণ ভালো একটা ছিল। ওকে এরকম ভালো হইতে কে বলছে? ওই খারাপ হইতে বল। ধরে না কি আমরা কি যা ঠিক করে এখানে এক বছর থাকবো না, আমাদেরকে নিয়ে তাতে চল। যা আরে ডাক্তার দাদা দা তালা কিন্তু ভাঙিয়ে ফেলবো। বুঝতে পারছি, তবে একটা ভালো ক্যাচালা মনে একটা দেয়, কিন্তু একটা তো ব্যবস্থা করতে হবে। এখান থেকে বেরোতে হবে আমাদের। আপার গল্প আমি তোরে বহুবার বলছি, আপারে তুই ভালো করেই জানোস। এখন কেয়ামত হয়ে গেল, আপারে আপার জায়গা থেকে নড়ানো যাবে না। তুই এসব এখন কি বলতেছিস? সত্যি বললাম দোস্ত, আপার চোখে তো আমি কালার হইছি, সাদা হওয়ার কোনো জায়গা নেই। এবার দুলাভাইরে ধরে দেখ, যদি কিছু করতে পারোস, নাহলে আমার মনে হয় না কিছু করা যাবে। তুই কি এখন কিছু করতে পারবি না? আমি কি তোর সাথে মজা নিতেছি? তোর কি মনে হয় আমার মরা বাবা এখন কবর থেকে উঠে আসেও যদি আপারে কিছু বুঝায়, কোনো কাজ হবে না। আপার যে কতটা ইমোশনাল ভাবে হ্যামারিং হয়েছে, তোর কোনো আইডিয়া আছে? কি বলছি বুঝছো, নাকি আরো কোনো কথা বলবি? বাহ 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 বাহ, এখন শুট চেঞ্জ। প্রথম তো অনেক ফুর্তি করতেছি, যখন ধরা খেলি নগদে পোল্টি। ওই বেটা, আমি কি জানতাম যে আপা চলে আসবে? তাহলে এখন রেজাল্টটা কি? উপরওয়ালা জানে, সত্যি দোস্ত আমি কিচ্ছু জানি না, কসম। আরে দোস্ত, ভালো একটা ক্যাচালের মধ্যে পড়ে গেছি। তুই আমি তো কোনো ব্যাপার ছিল না, এক বোতল মুহূর্তে উড়াই দিতাম। আপা এসে গন্ধও পাইতো না, কোনো ঝামেলাও হইতো না। ঝামেলা তো তোর ওই 2 ভেন্টি ব্যাগ। তার মধ্যে তো আফরি দাবি করছে নাকি সে আমার ছোটবেলার বন্ধু, তার সাথে নাকি আমার প্রায় দেখা সাক্ষাৎ হয়। আমি বোঝ, আপা চেতবো না কেন? আফরি এই কথাগুলো বলছে? ওই বেটা, আমার কি তোর গোপাল ভার মনে হয়, মানে বানায় বানায় তোর গল্প বলবো? এইসব কথা শুনে কার মাথা ঠিক থাকে? আসলে দোস্ত, আফরি তো বোকা তো। ও মনে হচ্ছে ছোটবেলার কথা যদি বলা হয় তাহলে আপা বিষয়টা অনেক ইজি ভাবে নেবে। দোস্ত, এটারে বোকা বলে না, এটারে বলে অতি চালাক। আর এই চালাকির জন্য যে আমি কি বাসটা খেলাম সেটা তোরে বুঝাতে পারবো না। মায়া, বলছিলাম অনেক তো হলো, এবার দরজাটা খুলে দাও, ওদেরকে যেতে দাও। অসম্ভব, কোনো যাওয়া যাই হবে না। তুমি কি বলছো না আমাকে? হ্যাঁ, এখানে যদি চান্স না পায় তাহলে ওরা হোটেলে যাবে, ওরা এটাই করবে। আরে ওইটা তো আমি কথার কথা বলেছিলাম। ওইটা কথার কথা না, ওইটাই বাস্তব। আমি জানি তো এটাই হবে। তাহলে এখন তুমি কি বলছো, মানে কি চাচ্ছটা কি? তুমি তোমার চাওয়াটা কি? আমার চাওয়াটা হচ্ছে তুমি পুলিশে খবর দিবে, হয় পুলিশ এসে নিয়ে যাবে। আর পুলিশে যদি খবর না দাও, ওদের গার্জিয়ানকে খবর দাও, যার যার ছেলে মেয়ে এসে নিয়ে যাবে। তারপরে যদি আমার শান্তি। ওকে ফাইন, তো এই কথাটা ওদেরকে জানিয়ে দাও, ওদের গার্ডিয়ান আসুক, তারপরে আমরা কি করব সেই সিদ্ধান্ত নেব। কি বললো? কনভিন্স করতে পারছিস? কিছুটা, কিন্তু বাকিটা ডিপেন্ড করতেছে তোদের উপর। তোরা যদি রাজি হোস তাহলে সবকিছু অনেক ইজি হয়ে যাবে। কি চায় সে? টাকা পয়সা কত লাগবে? লোভী মহিলা, এত কিছু করার দরকার ছিল? শুরুতে বললেই পারতো।
এই বাজে কথা বলো না তো, না জেনে শুনে একটা কথা বলে ফেলতেছো। মহিলাটা তো টাকা চায় না। আচ্ছা আফরি, তামিম তো বললো যে উনি টাকা পয়সা চায় নাই, তো কি চাইছে সেটা একটু তামিমের কাছে শুনি। কি চাইছে দোস্ত, বলতো তোর কাছে কি চাইছে মহিলা? আপা দাবি হচ্ছে তোদের গার্ডিয়ান আসবে, তোদের গার্ডিয়ান আসলে ওনাদের হাতে তোদেরকে হ্যান্ড ওভার। হোয়াট? অসম্ভব, কোনোভাবেই সম্ভব না। আমার বাপ আসবে আর ওই মহিলা রসিয়ে রসিয়ে আমার বাপকে বলবে যে আমি তার ভাইয়ের সাথে ইনডোর ডেট করতে আসছি আর তার হাতে ধরা গেছি। আরে বাবা, বললে সমস্যা কি? ওই মহিলা যা ইচ্ছে তাই বলুক, তুই আঙ্কেলকে বুঝাই বলবি, বলবি যে আমরা তো এমনি ঘুরতে আসছি, আমরা তো ফ্রেন্ডে ঘুরতে আসছি, আমরা তো এরকম মেয়ে না, রাইট? আঙ্কেল নিশ্চয়ই বুঝবে, আমি তো আসি, আমরাও আঙ্কেলকে বুঝাবো। শায়না, এটা কি বুঝায় বলার জিনিস যে বুঝায় বলবো? আর আমার বাপ কি বুঝায় বললে মানবে? আমার বাপ কি ঘাস খায়, জীবনে ভাত মাছ খায় নাই? তার মাথায় কি বুদ্ধি নাই যে আমি বললি সে মানবে? আরে মানবে কিনা মানবে না সেটা পরের কথা, তুমি তোমার আব্বু আম্মুকে ডাকো, হয়ে গেছে তো। সরি, আমি ডোন্ট মাই ফ্যামিলির মেয়ে না, আমার ফ্যামিলির একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি যাত্রার মতো যা খুশি তাই করতে পারি না, ক্লিয়ার? ও তামিম, ও কিভাবে কথা বলতেছে শুনছিস? ওর কথা শুনে মনে হচ্ছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খালি ওরই আছে, আর আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কুত্তায় খাইছে। তা না হইলে তুই এখানে নাচতে নাচতে কেন আসলি বল? ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো কুত্তাই খাইছে তোর মনে হইতেছে, যা যা করতেছিস তুই। তামিম, ও কিন্তু আমার ফ্যামিলি নিয়ে কথা বলতেছে, দিস ইজ সিরিয়াস। আমি কি বলবো? আমি কিচ্ছুই বলবো, আমি জাস্ট চুপচাপ দেখতে থাকি। এমনিতে একটা সমস্যার মধ্যে পড়ে আছি, সেটা সমাধান না করে তোরা নিজেরা কামড়াকামড়ি শুরু করছিস। এক্সকিউজ মি, তুমি আমাকে এই কথা বলতে পারো না। আমি এখানে নিজের ইচ্ছা নাচতে নাচতে আসি না, হ্যাঁ? তোমরা দুজন আমাকে জোর করে এখানে নিয়ে আসছো, সো আমি কেন সাফার করব? ওয়াই? এখানে সাফার করার ইস্যু আসতেছে কেন? সাফার কি তুমি একা করতেছো? আমরা সবাই মিলে করতেছি। বাই দ্য ওয়ে, তোমার বোঝা উচিত শায়না ঢাকা শহর একা থাকে, ও চাইলে ওর বাবা মাকে এখানে নিয়ে আসতে পারবে না, সেটা তুমি বুঝতেছো না। আমি কাকে বিশ্বাস করব? কাকে বিশ্বাস করব? এটা তো আমাকে পেয়ে বসছে, তুই আমার সাথে এমন করতেছিস কেন? এই তামিম, তামিম, ও কাঁদতেছে, তুমি বসে আছো কেন? যাও ওকে আদর করো। তো আমি কি করবো? আদর করবা? ও কান্না থামাও। আমি ওকে আদর করবো না? আদর করি না? ও ও আরে থামা। কেন বলতে দিছিস আমাকে? আরে কেন বলবি? থামো। ভদ্রলোক, এত যদি ভদ্রলোক হবে তাহলে তো বাপ মাকে খবর দিতে দিত, দিচ্ছে না কেন? মায়া, আমার মনে হয় তুমি এই সামান্য বিষয়টাকে না নাড়াঘাটা করে আরো অনেক বড় করে ফেলছো। বড় করছে মানে? হ্যাঁ, আমার বাসায় ঘটনাটা ঘটেছে, আমি বড় করবো না তুমি করবে? আমার মনে হয় কি জানো, ওরা যেটা বলছে সেটা ঠিক আছে, তোমারও কোথাও ভুল হচ্ছে। তুমি কি, হ্যাঁ, ওদের কাছ থেকে নিশ্চয়ই কোনো গ্রিন সিগন্যাল পেয়েছো, তাই না? তাই ওদের পক্ষ হয়ে আমার বিপক্ষে কথা বলতেছো, হ্যাঁ? তাহলে তুমি অন্যায়ের বিরুদ্ধে এরকম উঁচু গলায় কথা কেমনে বলো? এই, আমি কি সেরকম মানুষ? এতদিন আমাকে এই চিনলে তুমি? মানে তোমার যা আছে মুখে আসছে তুমি তাই বলে যাচ্ছ। তাই তো বলবো, হ্যাঁ? সম্মান তো আমার যাচ্ছে, আমার বেডরুমে ঢুকেছে, আমি বলবো না কে বলবে? তুমি কোনো কথা বলবো না, তুমি কোনো সাপোর্ট দিতে পারবে না কারো। আচ্ছা ঠিক আছে, আমি কারোর সাপোর্ট নিব না। তুমি এক কাজ করো, তুমি এই বিষয়টা ওদেরকে বুঝিয়ে বলো। পুলিশ টুলিশ কোনো কিছুই ডাকা লাগবে না, তাদের গার্ডিয়ানকে ডাকুক, তারা আসুক, আসার পরে আমরা এক জায়গায় বসে একটা সিদ্ধান্ত নেব। এভাবে হইচই করলে মান সম্মান আমাদের বাড়বে না, আর কমবে। ওই মেয়েরা নাকি আমাকে গ্রিন সিগন্যাল দিয়েছে, সেই গ্রিন সিগন্যাল পেয়ে আমি নাকি তাদের পক্ষ নিয়েছি। বলো, এটা কোনো কথা? এখন আমার স্ত্রী আমাকে বিশ্বাস করতে চাচ্ছে না, আর একজন স্ত্রী তার স্বামীকে বিশ্বাস না করা, এটা যে একজন স্বামীর জন্য কত বড় কষ্টের, সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো নো, আর কোনো বসাবসি নেই, তোমাদের বসার জন্য অনেক সময় দিয়েছি, এখন আর কোনো বসাবসি নেই। এখন আমি যা বলবো তাই হবে এবং তাই তোমাদের করতে হবে।